আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রাজকীয় স্বাদের শাহি মাটন কোরমা। সাধারণ মাংসের ঝোল তো আমরা রোজই খাই, তবে আজকের এই রেসিপিটা হবে একদম আলাদা। ক্রিমি গ্রেভি আর নরম তুলতুলে মাংসের মেলবন্ধনে প্রথমেই কড়াইতে 100 গ্রাম সাদা তেল দিয়ে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখুন। মনে রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়, না হলে গ্রেভি তেতো হয়ে যাবে। ওই তেলেই এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার মাংসটা দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিন। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি, আর মাংসের পিসটা দেখুন খুব একটা ছোট বা খুব একটা বড় নেই, মিডিয়াম সাইজের আছে। এখন মাংসের মধ্যে 3 থেকে 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিন, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। সঙ্গে একে একে সব মশলাগুলো দিয়ে দিন। জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, আর এই রান্নায় কিন্তু কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। ব্যাস এটাকে ভালো করে কষিয়ে নিন। এবার একটা স্পেশাল বাটা মশলা তৈরি করব, যেটা কিনা গ্রেভিটাকে রিচ করবে। ফেটানো টক দই, কয়েকটা কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। যখন দেখবেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে দিয়ে দিন সামান্য শাহি গরম মশলা আর স্পেশাল বাটা মশলা। এটা গ্রেভিকে রিচ করবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে কুক করে নিন। শেষে সামান্য কেশর ভেজানো জল, 1 চামচ কেওড়া জল, একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা পেঁয়াজ বা বেরেস্তাটা হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখুন। দেখুন তৈরি আমাদের জিভে জলানা শাহি মাটন কোরমা। গরম গরম পোলাও বা লুচির সাথে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।